की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही लिकुल्लि नबीइन फिल अनाम फदीलतुन व जुमलतुहा मजमूअतुन लिमुहम्मदी बलगल बिकमालिही कशफत दुजा हसनत जमीउ खसालिही सल्लो एक मोहब्बत जिकिर करी ला इलाहा ला इलाहा আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী শফিকিয়া দরবার শরীফে আঞ্জুমানে বারিয়া মুনিরিয়া আহমদিয়া এর উদ্যোগে ঐতিহাসিক পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার 14তম বার্ষিক সভা উপলক্ষে 3 দিন ব্যাপী আজিমুশ শান মাহফিল 2014 ঈসাই সনের আজকের এই সমাপনী মুহূর্তে মুআজ্জাজ মুহতারাম জুল মাজদি ওয়াল ইহতিশাম সাহিবুস সাআদাতি ওয়াল কিরাম সভাপতি रहनुमाए शरीयत व तरीक़त हादिए दीन मिल्लत पीर मुकम्मिल मुर्शिद बरहक उस्ताजुल असातिजा हजरतुल हज शाह सूफी मौलाना चौधरी मोहम्मद शफीकुल इस्लाम मुनिरी मुदजिलुल आलिम मंच उपविष्ट हजरत पीर साहब हुजूर केबलार साहेब जादागण এই দরবারের ভক্ত মুরিদান পীর ভাই মুহিব্বিন দূর ও কাছ থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত সুধী মণ্ডলী যুবক বন্ধুরা ছোট্ট সোনামণিরা পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ সবটুকুন প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আজকের এই পবিত্র মাহফিলে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আরামের ঘুমখানা হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আল্লাহর ওলির সোহবতে কিছু সময় কাটাবার মতো সুযোগটুকুন এনায়েত করলেন। এই সুবর্ণ সুযোগ পেয়ে আমরা সকলে খুশি না বেজা? খুশি হলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতি উচ্ছ্বাস করে যার কণ্ঠে যতটুকুন আওয়াজ আছে নবী পাকের জন্য উৎসর্গ করে আসুন আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর যারা বলি আলহামদুলিল্লাহ, লাখ কোটি তার চেয়ে আরো অনেক অনেক বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ
এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, হাবিবে খোদা, আফতাবে নবুয়ত, শাহনশাহি রিসালাত, নূরে মুজাসসাম, হুজুর একরাম, নূরুন আলা নূর, হাবিবিনা, শফিইনা, ইমামিনা, কুদওয়াতিনা, মুর্শিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আল্লাহ পাক আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ আর সর্বশেষ নবী এবং রাসূল করে আমাদের ভাগ্যে নসিব করেছেন, বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হিসাবে সেই নবীর মহান আদর্শকে আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারছি, উম্মত হিসাবে পরিচয় দিতে পারছি। আর একটিবার শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। যারা বলে আল্লাহু আকবার, আর যারা বলে আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, সময় খুবই সংক্ষেপ, 1 ঘন্টা সময় আমার ভাগ্যে জুটেছে, আসতে দেরি হয়েছে, যে কারণে অল্প সময়ে আমাকে অনেক কথা বলতে হবে। হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ, ঠিক কিনা বলুন? আজকের এই পৃথিবীতে মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তা, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবী চলছে প্রায় 11,500 বছর ধরে। 11,500 বছর ধরে এই পৃথিবীটি চলছে। এই পৃথিবীর আয়তন হচ্ছে 19,69,50,000 বর্গ মাইল। 19,69,50,000 বর্গ মাইলে প্রায় 800 কোটি মানুষের বাস। এই পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ বাস করছে। 800 কোটি মানুষের মধ্যে 350 কোটি হচ্ছে মুসলমান। এই পৃথিবীর মধ্যে 232টির মতো দেশ আছে। 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম রাষ্ট্র। 59টি মুসলিম রাষ্ট্রে আল্লাহর কোরআন থাকবার কথা, নূর নবীর সুন্নাহ আদর্শ থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহর কোরআন এবং বিশ্ব নবীর হাদিস পাকের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর 185টি দেশে। জাপান, জার্মান, থাইল্যান্ড, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, কানাডা সহ পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি নেই, সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা বাকি নেই যেখানে নূর নবীর আদর্শ এবং কুরআনুল কারীমের নূর পৌঁছে যায় নাই, ঠিক কিনা বলুন? আজ এক দল মানুষ উঠে পড়ে লেগেছে, পৃথিবী থেকে ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, পৃথিবীর জমিন থেকে নূর নবীর আদর্শকে নিশ্চিহ্ন করে দাও। খোদার কসম করে বলি, এই পৃথিবী থেকে ইসলাম, মুসলমান আর কোরআনকে কেউ নিশ্চিহ্ন করে দিতে পারে নাই, পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন, ঠিক কিনা? বন্ধুগণ, যদি 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো ওলিয়া উলিয়ার দেশ, পীর মাশায়েখদের দেশ, শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, শাহ মাকদুমের দেশ, খান জাহান আলীর দেশ, ফতেহুল্লাহ দেশ, শাহ আমানাতুল্লাহ দেশ, গরিবুল্লাহ দেশ, এই দেশ ফুরফুরা, সারসিনা, শফিকিয়া দরবারের দেশ, এই দেশে মিলাদ চলবে, কিয়াম চলবে, নূর নবীর আদর্শ চলবে, ঈদে মিলাদুন নবী চলবে, এই দেশে দুয়া, মুনাজাত, মিলাদ, কিয়াম, হায়াতুন নবী এগুলো চলবে। এই জমিন থেকে এগুলোকে কেউ মিটিয়ে দিতে পারে নাই, পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলেন? জোরে বলুন, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? এই জমিনকে যারা আবাদ করেছেন তারা হচ্ছেন আল্লাহর ওলিরা। তারা কারা? জোরে বলুন, তারা কারা? আল্লাহর ওলিরা এই জমিনকে আবাদ করেছেন। ওলিয়া উলিয়াদের জমিনে, 12 আউলিয়ার জমিনে ইসলাম নিয়ে ছিনিবিনি তোমরা খেলো না। আজ এক দল পিস টিভিতে বসে তারা ফতোয়া দেওয়া শুরু করেছে। ওরা বলছে নবীর মিলাদের নামে, ওরা বলছে মিলাদ কিয়ামকে যিশু খ্রিস্টের সাথে তুলনা করছে, হিন্দুদের কীর্তির সাথে তুলনা করছে। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আজ তারা আমাদের দেশ থেকে সস্তা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, সস্তা প্যাকেজ নিয়ে আসে এই দেশ থেকে মিলাদ, মাযহাব, তরিকা, তাসাউফ, পীর, মুরিদি এগুলোকে মিটায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। মনে রাখবেন, ওই সমস্ত মৌলবীদের, ওই সমস্ত
হাইব্রিড মৌলবী মুফতিদের ফতোয়া বাংলার জমিন সস্তা পাইলে এই সুন্নি মুসলমান আমরা কখনো তাদের ফতোয়াগুলো বস্তায় ভরি নাই, ভরবো না। ঠিক কিনা বলেন? আরো যারা বলুন ঠিক কিনা? এই দেশের মানুষের সুন্নি আত্মে প্রতিষ্ঠা করবে, নিজের জীবনের রক্তটুকুন শেষ করে দিবে, তবুও নবীর রেখে যাওয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যেমন নানার রেখে যাওয়া সিরাতে মুস্তাকিমের ডানে আর বামে বাইপাস রাস্তা তৈরি করেছিল এজিদ এবং তার সাঙ্গপাঙ্গ এরা, তিনি যেমন শির দিয়েছেন নবী পরিবারের ৭২ জন শাহাদাতের অমীয় সুদা পান করেছেন, ঠিক তেমনি আমরা তো ইমাম হুসাইনের রক্ত আমাদের দেহে আছে। ঠিক কিনা বলো? আরো যারা বলুন ঠিক কিনা? আমরা কখনো নবীর রেখে যাওয়া সুন্নাত আদর্শ এই জমিনে ভুলুণ্ঠিত হবে। নবীর সুন্নার ব্যাপারে কেউ কোনো বিরোধী কথা বলবে, নবীর সুন্নাহকে নিয়ে ক্রিটিসাইজ করবে, আমরা কি তা কখনো মেনে নিব? জোরে বলুন, আরো জোরে বলুন, মেনে নিব? আসার সময় একদল আমাকে বলছে, হুজুর আপনারা নতুন এক ঈদের আবিষ্কার করেছেন, ঈদে মিলাদুন নবী। বছরে ঈদ হচ্ছে দুটি, একটি হচ্ছে ঈদ উল আজহা, আর একটি হচ্ছে ঈদ উল ফিতর। আপনারা ঈদে মিলাদুন নবী এটি আবার কোন জায়গা থেকে উদ্ভাবন করেছেন, কোথা থেকে আমদানি করেছেন? আমি বললাম, ঈদে মিলাদুন নবী আমরা কোথা থেকে আমদানি করি নাই, কোন দেশ থেকে না, আমরা কোরআন আর সুন্নাহ থেকে আমদানি করেছি। বলে আমরা কেন পাই না? আমি বললাম, পাও না এজন্যই তোমাদের চোখের সমস্যা, চশমা পাল্টাও। ঠিক কিনা বলো? চশমা পাল্টাও, চশমা পাল্টাইলে পাবে। এই চশমার এক জায়গায় যদি ইবনে তাইমিয়াকে লাগাও, আরেক জায়গায় যদি আব্দুল ওয়াহাব নজরীর চশমা লাগাও, এই চশমায় মিলাদ কিয়াম পাওয়া যাবে না, ঈদে মিলাদুন নবী পাওয়া যাবে না। ঠিক কিনা বলো? যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে ওয়াইসাল কারানির চশমা লাগাতে হবে, সিদ্দিক আকবরের চশমা লাগাইতে হবে, ফারুক আজমের চশমা লাগাও, তাহলে তুমি ঈদে মিলাদুন নবী পাবে। ঠিক কিনা বলেন? বাবা, আমার নবীর আলোচনা, আমার নবীর ঈদে মিলাদুন নবী, নবীর জন্মে খুশি হওয়া, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলুন, ভালো কাজ কিনা? ওয়ুনুন, আইনুন বলে নেই, ওয়ুন